আমি এখন অবস্থান করছি পেঁপে বাগানের ভিতরে। দেখুন কত সুন্দর অভিনব পদ্ধতিতে পেঁপে গাছগুলো রাখা হয়েছে। যে প্রত্যেকটি গাছের গোড়াতে একটি করে বাঁশ দিয়ে ঠেকনা দিয়ে রাখা হয়েছে, যাতে গাছগুলো কোনোভাবে হেলে না পড়ে। চাষি এগুলো করেছে এবং সেই সাথে দেখা যাচ্ছে প্রত্যেকটি গাছের গোড়াতে মাটি দেওয়া, কারণ গাছ যাতে শিকড় শক্তভাবে থাকতে পারে, সেগুলো যেন না পড়ে এই জন্য দিয়েছে। এবং আরও কিছু জিনিস দেখলাম, এবং যে এই ফসল চাষ করেছে, এই ফসল চাষ করার পাশাপাশি পেঁপে গাছ তো আছেই, এবং সেই সাথে আমি যদি দেখাই আপনারা দেখবেন যে এই যে লেবু গাছ, মালটা মালটা চাষ, মানে লেবু না, মালটা চাষ করেছে। এবং আমি বলেছিলাম যে আপনারা যে দেখছেন যে প্রত্যেকটি গাছের গোড়ায় একটি করে বাঁশের খুঁটি দেওয়া আছে, এটাতে কোনো রকম হয়তো দিতে পারে নাই, তো সেহেতু গাছটি ভেঙে পড়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আসলে এগুলো দেখে ভালো লাগছে, কৃষকের এত সুন্দর অভিনব পদ্ধতিগুলো। এবং আরও একটি পাশের জমিতে আমি যদি দেখাই, তাহলে দেখবেন যে একটা কফির জমি। আমি যদি দেখাই কফির জমির ভিতরে কয় রকম চাষ করেছে। আসলে সাধারণত আমরা অনেক কৃষক এগুলো বুঝি না। যদি দেখাই তো দেখবেন যে এই যে কপির জমি দেখা যাচ্ছে, এই যে কপির জমির ভিতরে মালটা, এবং সেই সাথে আছে এই যে পেয়ারার চারা লাগানো আছে। এই যে আরও দেখতে পাচ্ছেন যে পেয়ারার চারা। তো এই কপির আবাদগুলো যদি যখন তোলা হয়ে যাবে, এই গাছটা কিন্তু পুরোই একটা বাগান, মালটা এবং পেয়ারার বাগান। তার ভিতরে যখন জায়গাটি পতিত অবস্থায় পড়ে থাকবে, সেহেতু এই যে কৃষক কপি চাষ করেছে, এবং পাশাপাশি দেখা যাচ্ছে গাছগুলোও খুব দ্রুত বড় হয়ে যাবে। তবে আমরা যারা সাধারণত কৃষক জানি না যে জমিতে একটা ফসল করলেই আর একটা ফসল করতে চায় না, তো এইগুলো করলে অনেকটাই ভালো হয়। তবে এই চাষগুলো বেশিরভাগ সবজির মাঠ, যেগুলো মানে ড্যাঙা মাঠ, সেগুলোতে করা হয়। কারণ এই সবজি চাষগুলো শুধু পানি কম থাকে, জমিগুলো শুকনো থাকে, পলি মাটি, সেগুলোতেই বেশি চাষ করা যায়। তবে এই চাষগুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করা যায় কৃষক এখান থেকে বেশি লাভবান হবে, কারণ একই সময়ের ভিতরে কয়েকটা ফসল চাষ করে সে তার দেখা যাচ্ছে যে এই যে পেয়ারার এবং মালটার যে চাষ করেছে, সে বাগানটিও তৈরি হয়ে যাচ্ছে। এবং সেই সাথে আরেকটি ফসল কফি এবং যে অন্যান্য আলু চাষও যদি করে থাকে, সেগুলোও হয়ে যাবে।